ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাবুল ইসলাম। মাহাবুল, আজ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সরবরাহ ঘাটতি কি কমেছে নাকি আগের মতোই আছে এখনো? এখনো আসলে বাজারে সয়াবিন তেলের যে ঘাটতি সেটি রয়েছে এবং বাজার পরিস্থিতি আগের মতোই আসলে রয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ কিছু এখানে যে তেলগুলো আসলে দেখতে পাচ্ছি, এখানে সয়াবিনের যে বিকল্প ব্যবস্থা সেইগুলো আসলে রয়েছে, কিন্তু সয়াবিনের যে সরবরাহ সেটি আসলে স্বাভাবিক এখনো হয়নি। এবং ব্যবসায়ীরা আমাদেরকে আসলে যেটি জানাচ্ছেন যে তারা গত এই যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ না, বরং কয়েক মাস ধরেই এই সয়াবিন তেলের এই সংকটটা চলছে। এবং এখানে তারা মূলত যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা দায়ী করছেন ডিলারদের কারসাজি এবং কোম্পানিগুলোর যে নীতি, সেই নীতিকে আসলে দায়ী করছেন। তারা বলছেন যে একদিকে যেমন কোম্পানিগুলো আসলে তাদের যে লভ্যাংশ আগে দিত, যে প্রতি লিটার তেলে অন্তত তারা 25 থেকে 30 টাকা লাভ করতে পারতেন, কিন্তু এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে তারা প্রতি লিটারে যে গায়ের রেটটি রয়েছে প্রায় 195 টাকা লিটার, সেই 195 টাকা লিটারে কিন্তু ডিলারের কাছ থেকে তাদেরকে কিনতে হচ্ছে। এবং খুচরা পর্যায়ে তারা গিয়ে সাধারণ যে ক্রেতা রয়েছে তাদের কাছ থেকে প্রায় 5 থেকে 10 টাকা এবং অনেক ব্যবসায়ী এর থেকেও বেশি দামে আসলে বিক্রি করছেন। এবং ক্রেতাদের সাথে আমরা যেটি কথা বলেছি তারাও আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আমরাও ঢাকা শহরের বেশ কিছু খুচরা যেখানে আসলে সয়াবিন তেল বিক্রি হয় সেখানে সেই মার্কেটগুলো ঘুরে দেখেছি আজকে এবং কালকেও আসলে দেখেছি যে ক্রেতাদের যে অভিযোগ যে আসলে পর্যাপ্ত যে তেল সেটি কিন্তু আসলে অনেক মার্কেটে আসলে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে এখনো কিন্তু সয়াবিন তেলের যে মার্কেট সেটি অস্থিতিশীল অবস্থাতেই আসলে রয়েছে। তো এটাই ছিল আমার কাছে সবশেষ খবর। মাহাবুল, আপনাকে ধন্যবাদ।